পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় সকাল 10টায়। বিভিন্ন জায়গা থেকে শত শত মানুষ ভ্যাটিকান অভিমুখী রয়েছে। এখন ধারণা করা হচ্ছে 2.5 লাখেরও বেশি মানুষ পোপকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হবেন এই ভ্যাটিকান সিটির সান বাসিলিকা চত্বরে। ইতিমধ্যেই বিশ্ব নেতারা রাজধানী রোমে এসে পৌঁছেছেন। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালই রাজধানী রোমে এসে পৌঁছান এবং বিমানবন্দর থেকে তিনি সরাসরি ভ্যাটিকান সিটিতে এসে পোপের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আজ সকাল 9:30টায় স্থানীয় সময় তিনি এই ভ্যাটিকান সিটিতে আসবেন এবং অন্যান্য বিশ্ব নেতাদের সাথে তিনিও শ্রদ্ধা নিবেদন করবেন পোপের প্রতি। এই শেষকৃত্য অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জাতিসংঘের মহাসচিব সহ বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা উপস্থিত হবেন। পোপ ফ্রান্সিস 731 খ্রিস্টাব্দের পর এই প্রথম একজন নন ইউরোপিয়ান পোপ ছিলেন ফ্রান্সিস। তার বাবা এবং মা ছিলেন ইতালীয় নাগরিক। 1928 সালে তারা আর্জেন্টিনায় চলে যান এবং সেখানেই জন্ম হয় পোপ ফ্রান্সিসের। পোপ ফ্রান্সিস মেরির প্রতি ছিলেন খুবই অনুরাগী। তিনি রোমের বাইরে গেলে, রোমে ফেরার পর তিনি সান্তা মারিয়া মাজ্জরে গিয়ে মেরির প্রতি সম্মান প্রদর্শন করতেন। পোপের শেষ ইচ্ছা অনুযায়ী তাকে সান্তা মারিয়া মাজ্জরে গির্জায় শেষ সমাহিত করা হবে। পোপের এই শেষকৃত্য অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে ভ্যাটিকান সিটি এবং তার আশপাশ এলাকায় নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কারণ বিশ্ব নেতারা এখানে উপস্থিত হবেন, যাতে কোনো রকমের ত্রুটি না হয় সেদিক থেকে নজর রাখছে ইতালি সরকার। যদিও ভ্যাটিকান সিটি আলাদা প্রশাসনের মাধ্যমে চলে, তবু পুরো বিষয়গুলো দেখভাল করেন ইতালীয় সরকার। এখানে ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেল্লাও উপস্থিত থাকবেন এই শেষকৃত্য অনুষ্ঠানে। হাসান মাহমুদ, সময় সংবাদ, ভ্যাটিকান সিটি, ইতালি।